মুসলমান ইমানদার, ইমানদার মুসলমান মুমিনের রক্ত যখন জমিনে পড়া শুরু হবে, বুঝতে হবে আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে টুপিওয়ালার দেশ। কথা বলে ঠিক না? মুসলমান ইমানদার শুনে রাখুন, যারা কোরআনকে অপমান করেছে, কোরআনের পাখিদেরকে যারা জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল, কোরআনের পাখিদেরকে যারা জেলখানার মধ্যে বন্দী করে রেখে নির্যাতন করেছিল, নিষ্পেষণ করেছিল, ফাঁসির মঞ্চে নিয়ে যে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, যারা আলেম ওলামাদেরকে রাজাকারের অপবাদ দিয়েছিল, তারা আজকেই রাজাকারের কৌশল অবলম্বন করে দাদা বাবুর দেশে পাড়ি জমাইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার একটু পিছনের দিকে তাকায় দেখেন, পূর্বের ইতিহাসের দিকে তাকায় দেখেন, ইমানদার মুমিন মুসলমানের উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, কোরআনের উপর যখনই আঘাত এসেছে, ওদের স্থান আর দুনিয়াতে হয়নি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ববু গো তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। চলবে? জোরে বলেন চলবে নৌকা? নৌকা তো এতদিন দেখেছেন, কথা কোন ঠিক কিনা? নৌকা তো এতদিন দেখেছেন, আগামীতে কোরআনকে দেখবো ইনশা। জোরে বলেন ইনশা। ববু গো তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে, তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না। লগি বইটা ভাঙ্গা গেছে, লগি বইটা ভাঙ্গা গেছে, খবর তো রাখো না। ববু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ববু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ও স্বৈরাচারী রে, মানুষ মেরে মানুষ মারলি, মানুষ হয়ে মানুষ মারলি, গদির লাইগা রে। ও স্বৈরাচারী রে, মানুষ হয়ে মানুষ মারলি, গদির লাইগা রে। এত পাষাণ কেমনে হইলি রে, এত পাষাণ কেমনে হইলি রে। তোর শেষটা এবার দেখা ছাড়লো, তোর শেষটা এবার দেখা ছাড়লো দেশের ছাত্র জনতা। কথা কোন ঠিক কিনা? ববু গো তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। সব খুনিদের বিচার ববু হবে আনা আনা, তোমার বিচার হবে ববু পুরো 16 আনা। ববু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে। যারা বলেন চলে? চলে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কবুল করেন, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ, কোরআনওয়ালার বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। কবরে হাসর
হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করেন, বাস সকলে চুপ চুপ করেন, কথাগুলো শোনেন, সময় সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ১৫০০ বছর পূর্বে দুনিয়ার জমিনে মানুষগুলোকে যখন সৃষ্টি করে পাঠিয়ে দিলেন, এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির ভারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলো কেবলমাত্র শুধুমাত্র পাপের কাজগুলোকে বেছে নিল। মানুষগুলো তার সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়া কেবলমাত্র শুধুমাত্র লাত মানাত এবং সরস্বতী, কেউ বাবার কালী, কেউ বাবার দুর্গা, কেউ বাবার গাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, তারকার পূজা করতে মানুষ যখন শুরু করে দিল, তদানীন্তন সময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে এক নম্বরে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্যতে পরিণত করার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার রব আমার আল্লাহ দুনিয়ার জমিনে দুইটা রহমত নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার উচ্চ কণ্ঠে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা নেয়ামত দান করলেন, দুইটা রহমত দান করলেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস। সমস্ত পৃথিবীর মানুষদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার জমিনে যত মানুষ তোমরা এসেছো, তোমাদের জন্য করে আমি আল্লাহ দুইটা রহমত নাজিল করলাম। তার এক নম্বরে হচ্ছে বুরহানুম মির রাব্বিকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রব আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুরহান নামক নবীকে দুনিয়াতে প্রেরণ করলাম এক নম্বরে রহমত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে রহমত করে পাঠিয়ে দিলেন। আর দ্বিতীয় নম্বরে বিশ্ব নবীর উপরে নূরাম মুবিনা, নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। উচ্চ কণ্ঠে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমান বাবাজিরা আমার,
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দুইটা রহমত দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, এক নম্বরে বোরহান নামক নবীকে দুনিয়াতে পাঠাইলেন, আর দ্বিতীয় নম্বরে নূর নামক নবীদের উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 30 পারা কোরআন নাজিল করে দিলেন, পৃথিবীর মানুষগুলো যারা অন্ধকারাচ্ছন্নের ভিতরে পড়েছিল, আল্লাহকে ভুলে গেছিল, ন্যায় অন্যায় তারা বুঝতো না, শুধুমাত্র সারাটা জীবন পাপের কাজগুলোই করে যেত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, নিজের সৃষ্টিকর্তা আল্লাহকে মানতো না, আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলোকে মানতো না, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতো না, আনুগত্য করতো না, নিজের মনে যা চাইতো তাই তারা সারাটা জীবনের জন্য পরিচালনা করত। তদানীন্তন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমটা নাজিল করে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের দাওয়াত গুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত গুলো যখন মানুষের দ্বারে দ্বারে দিতে শুরু করলো, আস্তে আস্তে করে মানুষগুলো যখন কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করলো, আবু জাহেল ওই সময়ে সবচাইতে বড় লিডার, মক্কা নগরীর মধ্যে সবচাইতে বড় লিডার, তার নাম কি? জোরে বলেন নাম কি? আবু জাহেল দেখলো যেই রকম করে আস্তে আস্তে করে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ভালোবাসায় কোরআনে আকৃষ্ট হয় মানুষগুলো যদি সারাটা জীবনের জন্য ঈমান গ্রহণ করে কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে, তাহলে তো আগামীতে আমাদের আর চেয়ার থাকবে? জোরে বলেন থাকবে? চেয়ার থাকবে না। আবু জাহেল দেখলো এরকম করে যদি কোরআনের দাওয়াত মুহাম্মদ দিতে শুরু করে, আর মানুষগুলো যদি কোরআনের দাওয়াতে, বিশ্ব নবীর দাওয়াতে যদি মানুষগুলো কোরআনের দাওয়াত গ্রহণ করে কোরআনের ছায়াতলে আশ্রয় নেয়, আস্তে আস্তে করে মানুষগুলো সব মুহাম্মাদের দলে চলে যাবে, আর আমার দলগুলো আস্তে আস্তে করে পাতলা হতে শুরু করবে, শেষ হতে শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল ভাবলো না এইটা তো মানা যায় না, কারণ আমি চেয়ারে বসেছি, এই চেয়ার আর কাকে দেওয়া যাবে? জোরে বলেন কাউকে দেওয়া যাবে? যাবে না। আবু জাহেল কি করলো? 144 ধারা জারি করলো কোরআনের বিরুদ্ধে, যে না না তোমরা কেউ কোরআন শুনতে পারবে না, কোরআন কেউ পড়তেও পারবে না। কোরআনের বিরুদ্ধে 144 ধারা দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু জাহেলের কথাটা পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করেন, ওই যে কাফিররা 144 ধারা দিল কোরআনের বিরুদ্ধে, আইন রচনা করলো, তোমরা কেউ কোরআন শুনতে যাবে না, কোরআন পড়তেও যাবে না, যেখানেই কোরআনের কথা হবে সেখানেই তোমরা হট্টগোল তৈরি করে দাও, তোমরা সেখানে গন্ডগোল তৈরি করে দাও, মারামারি তৈরি করে দাও, যেখানে কোরআনের কথা হবে সেখানেই তোমরা হট্টগোল তৈরি করে দাও, কেউ যাতে করে কোরআনুল কারীমের কথাগুলো না শুনতে পারে, না জানতে পারে, না বুঝতে পারে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পাইলেন আবু জাহেল কোরআনের বিরুদ্ধে আইন জারি করেছে, 144 ধারা জারি দিয়েছে, কেউ কোরআন পড়তে পারবে না, যারাই কোরআন পড়বে সেখানে গন্ডগোল তৈরি হবে, হট্টগোল তৈরি হবে, মানুষদেরকে তারা মারবে, ধরবে, জেলখানায় দেবে, অত্যাচার করবে, ফাঁসির মঞ্চে নিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা তো পিটন খেয়েছে সারাটা জীবন। কথা বলেন, ইমানদাররা সারাটা জীবন মার খেয়েছে, ইমানদাররা সারাটা জীবন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে,
দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের ছায়া থেকে, কোরআনুল কারীমের আশ্রয় থেকে তারা একটু সামনে আগায়নি। কথা বলেন ঠিক কিনা? বাতিলদের সামনে মাথা নোয়ায়নি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে নাও, ওইদিকে আবু জেহেল 144 ধারা দিয়েছে, কোরআন কেউ পড়তে পারবে না, যেখানে কোরআন পড়া হবে সেখানে তারা গন্ডগোল তৈরি করবে, মারামারি তৈরি করবে। তোমাদের মধ্যে বীর পালোয়ান সাহাবী কে আছো যারা কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য আগামীকাল সকাল বেলায় কাবা শরীফের পাশে দাঁড়িয়ে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রস্তাবটা দিয়ে দিলেন, বিশ্বনবী এই প্রস্তাবটা সাহাবায়ে কেরামদেরকে যখন দিয়ে দিলেন, বড় বড় সাহাবায়ে কেরামরা বলতেছে, না, যেহেতু কোরআনের বিরুদ্ধে 144 ধারা দিয়েছে, যদি কোরআন পড়তে যায় তাহলে তো অবশ্যই আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, হয়তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, মেরে ফেলবে। সাহাবায়ে কেরামরা ভয় পাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। পিছনের কাতার থেকে ছোট্ট একটা যুবকটি লাফ দিয়া দাঁড়ায় গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো সাহাবী কোনো কথা বলে না, আমি আগামীকালকে সকাল বেলায় কাবা শরীফের সামনে যে কোরআন তেলাওয়াত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন, ও ছোট্ট সাহাবী, শোনো, তুমি ছোট্ট মানুষ, তুমি বসে যাও, তোমার চাইতে বড় বড় বীর পালোয়ান সাহাবীরা আছে, তারা কি বলে আমি একটু দেখি। তৃতীয়বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে নাও, আবু জেহেল কোরআনের বিরুদ্ধে 144 ধারা দিয়েছে, আইন রচনা করেছে। আগামীকালকে সকাল বেলায় কাবা শরীফের সামনে যে কে এমন আছো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে কাবা শরীফের সামনে? কোন সাহাবী কোনো কথা বলে না। দ্বিতীয়বারও পিছনের কাতার থেকে ওই ছোট্ট সাহাবী দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ছোট্ট সাহাবী, শোনো শোনো, তুমি বসে যাও, আরো সাহাবায়ে কেরামরা আছে, তাদের কাছ থেকে আমি শুনি। আবার তৃতীয়বার বিশ্বনবী বললেন, কে আছো বীর পালোয়ান, আগামীকাল সকাল বেলায় কোরআন তেলাওয়াতের জন্য কাবা শরীফের সামনে দাঁড়াইতে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয়বার বললেন, কোন সাহাবায়ে কেরামরা কোনো কথা বলে না। পিছনের কাতার থেকে আবার ওই ছোট্ট সাহাবী যুবক দাঁড়িয়ে গেছে, ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আগামীকাল সকাল বেলায় আমি কাবা শরীফের সামনে যে কোরআন তেলাওয়াত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী এবার ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আগামীকালকে কোরআন তেলাওয়াতের জন্য আমাকে পারমিশন দিয়ে দেন। ছোট্ট সাহাবীকে ডেকে ডেকে বলতেছে, ও সাহাবী, তোমার নামটা জানি কি? ছোট্ট সাহাবী এবার ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমাকে কি আপনি চিনেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও ছোট্ট সাহাবী, শোনো, আমি তো তোমাকে চিনতে পারছি না, একটু বলো বলো। এই বানু ছোট্ট সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তায়েফের ময়দান থেকে পাথরের আঘাত খেয়ে রক্ত ঝরা শরীরটা নিয়ে, রক্ত মাখা শরীরটা নিয়ে যখন আপনি মরুভূমির পথে হাঁটছিলেন,
পানির পিপাসায় তৃষ্ণায় আপনার বুকটা যেন ফেটে যায়, এরকম অবস্থা আপনার। আপনাকে আমি আমার ছাগলের পাল থেকে দুধ দহন করে আপনাকে আমি পান করাই আপনার তৃষ্ণা নিবারণ করাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই ছোট্ট সাহাবী যে আমি আগে কাফির ছিলাম, কিন্তু এখন আমি মুসলমান হয়ে গেছি আপনার হাতে হাত রেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমার নাম দিয়েছিলেন, আমার নাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ ইবনে মাসুদ, আমি সেই ছোট্ট সাহাবী আপনার। আপনি আমাকে পারমিশন দিয়া দেন, আগামীকাল সকাল বেলায় আমি কোরআন তেলাওয়াতের জন্য কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে ডেকে বলতেছেন, ও ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ, তুমি শুনে নাও, যদি তুমি কোরআন তেলাওয়াতের জন্য আগামীকাল সকাল বেলায় তুমি কাবা শরীফের সামনে চলে যাও, না জানি কাফির বেঈমানরা তোমাকে ধরবে, মারবে, এমনকি তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। কাফির বেঈমানেরা তোমাকে মারতে পারে, কাফির বেঈমানেরা তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। তোমার অন্তরের মধ্যে কি একটু ভয় জাগে না? আব্দুল্লাহ ইবনে মাসুদ ছোট্ট সন্তান ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের জন্য যদি আমার জীবনটাও দিতে হয়, আমি আব্দুল্লাহ ইবনে মাসুদ কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসুদ ছোট্ট সাহাবী ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এলাম শুনেছি আবু জেহেল বলেছে কোরআন তেলাওয়াত যেখানেই হবে তাদেরকে ধরবো, তাদেরকে মারবো, এমনকি তাদেরকে দুনিয়ার থেকেও বিদায় করে দেব। আবু জেহেলকে আমি ভয় পাই না, আমি ভয় পাই আমার মাবুদ, আমার মাওলা আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার ভয় আমার অন্তরের মধ্যে পয়দা করে আগামীকাল সকাল বেলায় আমি কোরআন তেলাওয়াতের জন্য কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও আবু জেহেলের সৈনিকেরা আমার শরীর থেকে রক্ত ঝরায়, যদিও আবু জেহেলের সৈনিকেরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমি কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের জন্য করে আমি আমার সমস্ত শরীরের রক্তগুলো দিতে রাজি আছি, এমনকি আমার জীবনটাও দিতে আমি তৈয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এই পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। কথা কোন ঠিক কিনা? এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও,
যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। আছে না? কথা বলেন, আছে না নাই? ঘরের কোণে বসে থাকবে আর তসবি টানবে, ঘরের কোণে বসে থাকবে আর কি করবে? তসবির দানা টানবে আর আল্লাহর কাছে দোয়া করবে। যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন, তসবির দানা আর দোয়ার মধ্যে যদি সবকিছু হতো, তাহলে বদর, উহুদ, খন্দক তৈরি হতো না। কথা বলে ঠিক না? বদরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তাইফের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরেছে। উহুদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। মাথার লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছে। বিশ্বনবী যদি ইচ্ছা করতেন, দোয়া করে তো আল্লাহর কাছে জান্নাত পেয়ে যেতেন। কথা বলে ঠিক কি না? তাহলে কেন করে নাই? কেন করে নাই? আর আপনি আমি চাই যে তসবির দানার মধ্যে আর দোয়ার মধ্যে জান্নাত লুকে না। এটা আপনার আমার ভুল ধারণা। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি বলেন, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। কথা বলেন ঠিক কি না? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে ডেকে বলতেছে, ও ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শুনে রাখো, তুমি যে আগামীকালকে সকালবেলায় কোরআন তেলাওয়াত করতে কাবা শরীফের সামনে যাইবা, কাফের বেঈমানেরা তোমাকে মারতে পারে, তোমাকে ধরতে পারে, এমনকি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কাফের বেঈমানেরা আমার শরীর থেকে রক্ত ঝরায়, আমাকে মারে, এমনকি আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করতেই থাকবো, তারপরে আমি কোরআন তেলাওয়াত ছেড়ে দেব না, কারণ আমি খুশি করতে চাই আমার মালিক আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথাটা বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাহলে তুমি প্রস্তুতি নিয়ে নাও, আগামীকাল সকালবেলায় তুমি কাবা শরীফের সামনে ফজরের নামাজ পড়ে তুমি চলে যাইবা। যাবার পরে কোরআনুল কারীম থেকে সূরাতুল আর রহমান তেলাওয়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পারমিশন পেয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। রাত্রিটি যখন বিছানায় পিঠটা লাগায়া দেয়, তার দুই চোখে আর ঘুম আসে না, তার দুই চোখে আর ঘুম আসে না, কারণ আগামীকালকে সকালবেলায় কাবা শরীফের সামনে যে কোরআন তেলাওয়াত করতে হবে, তার মধ্যে একটা টেনশন বিরাজ করতেছে। আমি যে আগামীকালকে সকালবেলায় কোরআন তেলাওয়াত করার জন্য কাবা শরীফের সামনে চলে যাব, যদি আমাকে কাফের বেঈমানেরা ঘেরাও করে, যদি আমাকে কাফের বেঈমানেরা মারে, যদি আমাকে কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দেয়,
এরকম যখন চিন্তা ভাবনা আব্দুল্লাহ ইবনে মাসউদের অন্তরের মধ্যে আসতেছে, এক পর্যায়ে তিনি ভাবতেছে, না, যদি আমাকে তারা মারুক, যদি আমার শরীর থেকে তারা রক্ত ঝরাক, যদি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই, আমি আমার শরীরের রক্ত দেব, আমার শরীরটা গোটা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য করে আমি বিলীন করে দেব, কিন্তু কোরআন তেলাওয়াত করার সুযোগ আর আমি ছেড়ে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বিশ্ব নবীর সাহাবী, তার পিঠটা, শরীরটা বিছানায় একটু লাগায় আবার উঠে পড়ে, বিছানায় লাগায় তার পিঠটা আবার একটু পরে উঠে পড়ে, সারাটা রাত্র পার হয়ে যায়, কিছুতেই তার আর ঘুম চোখের মধ্যে আসে না। ইন্ডিমেন্ট টাইমে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর আজানের ধ্বনি শোনা যায়। তিনি শুনতে পাচ্ছে মসজিদের মিনার থেকে সুন্দর করে আজানের ধ্বনি চলে আসতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কানের মধ্যে যখন এরকম নামাজের জন্য আহ্বান তিনি শুনতে পায়, সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজ আদায় করার জন্য যখন মসজিদের দিকে চলে গেলেন, ফজরের নামাজ আদায় করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার পবিত্র কোরআনুল কারীম থেকে সকালবেলায় তেলাওয়াত করতে হবে। নির্দেশ কার? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। সকালবেলায় কাবা শরীফের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার তিনি রেডি হয়ে গেলেন। ফজরের নামাজের পরে তিনি কাবা শরীফের সামনে দাঁড়ায় গেলেন। কাবা শরীফের সামনে দাঁড়ায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, মাবুদ, মাওলা, আমি তো আপনার কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য এসেছি। যত বিপদ আপদ আসবে আল্লাহ আপনি একমাত্র কেবলমাত্র রক্ষা আপনি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহু মিনাল বায়ান। আল্লামাহুল বায়ান, কারণ যে কোরআনটা তেলাওয়াত করতেছেন একমাত্র কার পক্ষ থেকে? জোরে বলেন। যেই বায়ানটা যিনি তার কণ্ঠ থেকে বলতেছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি বয়ান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার কোরআন তেলাওয়াত করার জন্য রেডি হয়ে গেলেন। কোরআনুল কারীম থেকে সূরা রহমান তেলাওয়াত করতেছেন। সূরা রহমান থেকে যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, আস্তে 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 করে কাফের বেঈমানরা দেখতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে। কাফের বেঈমানেরা তারা কি করলো? চতুর্দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ঘেরাও করে ফেললো, তাকে ঘেরাও করে নিল। আর আবু জেহেলকে সংবাদ পাঠায় দিল যে, বলো আবু জেহেলকে বলো, তুমি যে কোরআনুল কারীমের বিরুদ্ধে আইন রচনা করেছো, 144 ধারা জারি দিয়েছো, তোমার 144 ধারা ভেঙে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল যখন এই সংবাদটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল কাবা শরীফের সামনে এসে
ডেকে ডেকে বলতেছো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি ছোট্ট মানুষ, তুমি কোরআন তেলাওয়াত করতেছো, তুমি কি জানো না কোরআনের বিরুদ্ধে আমি আইন রচনা করে দিয়েছি? কোরআনুল কারীমের জন্য করে আমি 144 ধারা দিয়েছি। তুমি কেন কোরআন তেলাওয়াত করলে? কেন তুমি আমার আইনকে লঙ্ঘন করলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ও আবু জেহেল, শোনো, তুমি যে আইন রচনা করেছো এটা তোমার মন গড়া তৈরি করা আইন, আর আমি আইন মানি আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আইনটা দিয়েছো ওই আইনটা আমি মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি হতে পারো কাফির বেঈমানদের নেতা, কাফির বেঈমানদের তুমি লিডার, কিন্তু আমার যিনি লিডার, আমি যাকে নেতা ভাবি, আমি যাকে নেতা মানি, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সমস্ত আম্বিয়া কেরামদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথাটা বলেছেন, আবু জেহেল বলতেছে, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, তুমি আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। তোমার মতো আবু জেহেলকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয় পাই না, তোমাকে ভয় করে আমি আমার কোরআন তেলাওয়াত ছেড়ে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথাটা বলেছে, আবু জেহেল সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কান বরাবর একটা থাপ্পড় লাগাইয়া দিছে। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কান বরাবর একটা থাপ্পড় মেরে দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালুটা ফেটে ডর ডর করে রক্ত বাহিরের দিকে পড়তেছে। জোরে বলেন ইন্না লিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ও আবু জেহেল, তুমি তো কাফিরদের নেতা, তুমি তো কাফিরদের লিডার, তুমি শুনে রাখো, আমার তো কোনো অপরাধ নাই, আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, কোনো পাপের কাজও করি নাই, আমি একমাত্র কেবলমাত্র মহান রব আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ঐশী বাণী কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, এটাই আমার বড় অপরাধ। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, ও আবু জেহেল, শুনে রাখো, তুমি আজকে আমার একটা কান ফাটায় দিয়েছো, যদি কোনোদিন সুযোগ আসে তোমার দুইটা কানই আমি ফাটায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, তুমি আজকে আমার একটা কান ফাটাইছো, যদি কোনোদিন সুযোগ আসে তোমার দুইটা কান আমি ফাটায় ফেলবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ এরকম করে আবু জেহেলকে বলতেছো, আবু জেহেল শোনো, আজকে তুমি আমাকে বিনা অপরাধে মেরেছো, তুমি আমার কানটা ফাটায় দিয়েছো। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এবার ছোট্ট ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথাটা বললেন, আবু জেহেল বলতেছে, তুমি তো ছোট্ট মানুষ, তুমি তোমার একটা কানের তালা আমি ফাটায় দিয়েছি, এতেই তুমি বেহুশ, এই তুমি বেহুশ, বড় বড় কথা বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, হ, যদি আমারও কোনোদিন সুযোগ আসে তোমার মতো কঠোরপন্থী কাফিরদের নেতা আবু জাহেলের দুইটা কানই আমি ফাটায়া প্রমাণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার তার কানটা এরকম করে জাপটায় ধরিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনি ফরিয়াদ জানাইতেছেন, আসমানের দিকে তাকায়া আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ শুনে রাখুন, দুনিয়ার কারো আদালতে, দুনিয়ার কোনো আইনজীবীর আদালতে আমি বিচার দায়ের করলাম না, আমি বিচার দায়ের করলাম তুমি রব তোমার আদালতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন আদালতে যদি আমি বিচার দায়ের করি, হয়তো টাকা পয়সা খেয়ে, ঘুষ খেয়ে আমার পক্ষে রায় না দিয়ে ওই আবু জাহেলের পক্ষেই রায় দেবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিনা অপরাধে যারা একের পর এক দুনিয়ার থেকে ইমানদার মুমিন আলেমদেরকে যারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, ওরা কি দেশে আছে? জোরে বলেন আছে? নাই। কোথায় গেছে? দাদা বাবুর দেশে। কথা কোন ঠিক কিনা? বুবু গো
তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। চলে? কথা বলেন, চলে? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আবু জাহেল এবার যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফাটায়া আবু জাহেল তার বাড়ির দিকে রওনা হয়ে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ, চিরটা দিন তো আবু জাহেলের হাতে ক্ষমতা থাকবে না, যদি কোনোদিন আমার হাতে ক্ষমতা আসে, বিশ্ব নবীর হাতে ক্ষমতা আসে, তাহলে ওই দিন আমি ওই আবু জাহেলের দুইটা কানই আমি ফাটাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছেন, তার কান দিয়ে ডর ডর করে ঝরনার মতো রক্তগুলো প্রবাহিত হচ্ছে। বিশ্বনবী সংবাদ পেয়ে গেলেন, দূর থেকে সাহাবায়ে কেরামরা দৌড়ে চলে আসতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে আসতেছেন। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাকে আগেই নিষেধ করেছিলাম তুমি কোরআন তেলাওয়াতের জন্য এসো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কোরআন তেলাওয়াত করার জন্য কাবা শরীফের সামনে দাঁড়াইছি, কোরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি, ওই আবু জাহেলের থাপ্পড় আমি খেয়েছি। এই কাবা শরীফের পাশে আমার রক্তের ফোঁটাগুলো পড়ে আছে, আল্লাহ কি এই রক্তের বিচার করবে? জোরে বলেন করবে না? জোরে বলেন করবে কি করবে না? জোরে বলেন করবে কি করবে?